আমানত এমন একটা জিনিস যার সাথে ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ইমান নাই। রাসূল বলেন, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা যদি তোমাদের ঈমানগুলোকে পাকা করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারদেরকে কোরআনুল কারীমের ভিতরে বারবার ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন যা আদর করে বারবার কোরআনের ভিতরে ডাক দিয়েছেন, ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন। যদি ওই ঈমানদার তোমরা হতে চাও তাহলে মনে রাখবা আমানতের খেয়ানত তোমরা কোনোদিন করবা না। যদি আমানতের খেয়ানত করো তাহলে আমি রাসূল বলে যাচ্ছি, নাই তোমার ভিতরে ঈমান নাই। ঈমানতের দৌলত যেটা তোমার কাছে রাখা হয়েছিল, কালেমা পড়ে যে তুমি ঈমান আনছিলা, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যদি আমানতের হেফাজত করতে পারো আমার উম্মত, আমি রাসূল গ্যারান্টি দিলাম তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইবা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। উত্তর শাহপুর কলিপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে ঈমান ও আমলের প্রত্যাশায় ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আমার সিরাতাজ হজরতে উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়ো বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকুর, যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করলেন। সেই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়াতান একবারে বলেনি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দেশেরই বিশ্বজগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলে জুবান ছেড়ে দিয়ে ভক্তিভরে মুহাব্বতে সমস্বরে উচ্চ আওয়াজে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নবী এবং রাসূলগণ পাঠিয়েছিলেন কি জন্য? বলে মানুষের কিছু গুণ অর্জন করার জন্য। যে মানুষগুলো নবীদের গুণগুলো অর্জন করে নিতে পেরেছিল, যারা নবীদের কাছ থেকে নবীদের ইলম নিজেদের কাছে নিয়ে আসতে পেরেছিল, তারাই দামি মানুষ হয়েছিল। কি বলেন, ঠিক কিনা? আবু বকর এমনি হতে পারে না, ওমর এমনি হতে পারে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসার পূর্বে এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, এমন একটা টাইম ছিল, যেই সময়ের মানুষগুলোকে, যেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। কি বলেন? মূর্খতার যুগ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আসার পরে আল্লাহর নবী যে আখলাক, যেই চরিত্র, যেই স্বভাব সাহাবীদেরকে শিখালেন, সাথীদেরকে শিখালেন, মক্কার মানুষদেরকে শিখালেন, ওই মানুষগুলোকেই বলা হয় স্বর্ণযুগের মানুষ। রাসূল আসার পূর্বে এই মানুষগুলো ছিল সবচাইতে মূর্খ, সবচাইতে খারাপ, সবচাইতে মারাত্মক ভয়ানক মানুষগুলো ছিল এরা। অথচ রাসূলের সোহবতে আসার পরে, রাসূলের কাছ থেকে কিছু গুণ অর্জন করার পরে এই মানুষগুলো দামি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কি গুণ ছিল? বলে রাসূল তো এই দুনিয়াতে এসেছিলেন মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। রাসূল বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে এই দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যেই শিক্ষক হিসাবে এসেছি,
আমি তোমাদেরকে যা শিখাইতেছি এই শিক্ষাগুলোর উপরে যদি তোমরা চলতে পারো তাহলে তোমরা খাঁটি মানুষ হইবে। শুধু খাঁটি মানুষ নয়, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার বিচার করবে, ওই দিন তোমার আমার বিচার করবে না, বরং বিনা বিচারে হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজের ভিতরে সব কিছুর উন্নত হয়েছে, শিক্ষা দীক্ষার উন্নতি, বাড়ি গাড়ির উন্নতি, রাস্তাঘাটের উন্নতি, মানুষের অর্থনৈতিক উন্নতি, কিন্তু মানুষের যেই জিনিসটার উন্নতি হওয়ার দরকার ছিল সেই জিনিসটার উন্নতি হয় নাই। সেইটা হলো মানুষের আখলাকের উন্নতি হওয়ার দরকার ছিল, মানুষের চরিত্রের উন্নতি হওয়ার দরকার ছিল। মানুষ এগুলোকে উন্নতি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর উন্নতি হয়েছে, অথচ আল্লাহর হাবিবকে দুনিয়া পাঠানো হয়েছে এই কারণেই মানুষদের আখলাক গুলোকে পরিবর্তন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাটাই বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, আপনি উন্নত চরিত্রের উপরে অধিষ্ঠিত। এমন চরিত্র বলে আমি স্বয়ং আল্লাহ আপনার চরিত্রের মাধুর্যতা দেখে বিমোহিত হয়ে যাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী বললেন, দেখো, 4টা গুণ যদি তোমরা তোমাদের ভিতরে অর্জন করতে পারো তাহলে এই সমাজের ভিতরে তোমরা দামি হয়ে যাইবে। কয়টা গুণ বাবা? 4টা গুণ। আবার এই 4টা গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ যেটা, সেটা হলো হিফজু আমানাতি, আমানতের হেফাজত। আজকে তো আমানত, এটা যদি কারোর কাছে রাখা হয় তাহলে সেই আমানতের খেয়ানত সর্বপ্রথম করা। অথচ রাসূল বলেছেন যে তোমরা মুনাফিক হওয়ার জন্য একটা গুণ আছে, সেটা হলো ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। বলে যেই ব্যক্তির কাছে আমানত রাখা হয় ওই ব্যক্তি আমানতের খেয়ানত করে। এই একটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমরা দামি মানুষ হবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর ডেকে বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই ব্যক্তির আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। এই আমানত এমন একটা জিনিস যার সাথে ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। রাসূল বলেন, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা যদি তোমাদের ঈমানগুলোকে পাকা করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারদেরকে কুরআনুল কারীমের ভিতরে বারবার ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন যে আদর করে বারবার কোরআনের ভিতরে ডাক দিয়েছেন, ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন। যদি ওই ঈমানদার তোমরা হতে চাও তাহলে মনে রাখবা আমানতের খেয়ানত তোমরা কোনোদিন করবা না। যদি আমানতের খেয়ানত করো তাহলে আমি রাসূল বলে যাচ্ছি, নাই তোমার ভিতরে ঈমান নাই। ঈমানতের দৌলত যেটা তোমার কাছে রাখা হয়েছিল, কালেমা পড়ে যে তুমি ঈমান আনছিলা, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যদি আমানতের হেফাজত করতে পারো আমার উম্মত, আমি রাসূল গ্যারান্টি দিলাম তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইবা। আমানতদারিতা অনেক বড় জিনিস, কিন্তু আমাদের ভিতরে কি আমানতদারিতা আছে? আমানতদারিতা টেস্ট করবেন। শুক্রবারে জুমার দিন 1000 টাকার একটা নোট নিয়ে গিয়ে সুন্দর করে মসজিদের সামনে ফালায়া দেখবেন যে আমাদের আমানতদারিতা কেমন আছে। 1000 টাকার নোট একটা ফালায়া দেখবেন, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে, তারও আমানতদারিতার ভিতরে খলল আছে, নোকসান আছে। আমানতদারিতার কত অভাব আমাদের। অথচ আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, আল্লাহর হাবিবকে মক্কার জমিনের মুমিন ওই কাফেররা আল্লাহর হাবিবকে মানত না, কিন্তু তারা জানতো এই মক্কার জমিনের ভিতরে এমন একজন মানুষ আছে, সে হলো আমানতদার।
বিশ্বাসী, আল আমিন, সাদিক, তিনি হলেন আর কেউ নয় আমার আপনার নবী সরকারে দু আলম নবী, ইমামুল আম্বিয়া নবী, শফিউল আম্বিয়া নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতদারিতা বড় জিনিস। মক্কার জমিনের কাফেরেরা মনে করত যে এই মক্কার জমিনের ভিতরে আমানতদার মানুষ কোথাও নাই, একজন ব্যক্তি আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মক্কার জমিনের কাফেররা যারা ছিল তারা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাল সম্পদ, ধন সম্পদগুলো আমানত রাখত। এই কারণে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আলী রে, আমার কাছে মক্কার জমিনের কাফেরেরা যারা ঈমান আনে নাই, এরা আমার কাছে কিছু আমানত রেখে দিয়েছে। কেউ টাকা রাখছে, কেউ পয়সা রাখছে, কেউ ধন সম্পদ রাখছে, কেউ কাগজপাতি রেখে দিয়েছে, কত কিছুই আমার কাছে আমানত আছে রে আলী। ওগো আলী, এই আমানতগুলোকে তুমি যথাযথ যার যার আমানতগুলো তার কাছে পৌঁছাইয়া দিবা। আলী রে, এই কারণেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জিম্মাদারি দিয়ে গেলাম, আমি মক্কা থেকে মদিনায় যাচ্ছি, এই আমানতগুলো যেন সঠিক মানুষ পর্যন্ত পৌঁছাইয়া যায়। আমানতদারিতা কত সুন্দর! আল্লাহর হাবিব আমানতের হেফাজত করতেছে। আগের যুগের মানুষগুলো কেমনে আমানত হেফাজত করতেন জানেন? বলে কারো জমিনের ভিতরে যদি ধন সম্পদ পেয়েও যাইতেন, তারপর ওইটাকে ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখতেছেন, এক ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে। জমি বিক্রি করার পরে সে অন্যত্র এলাকায় চলে গেছে, তার জমি বিক্রি করা হয়ে গেছে। যেই ব্যক্তি জমিটা ক্রয় করেছে সে চিন্তা করলো, এই জায়গার উপরে আমি একটা বিল্ডিং বানাবো, সুন্দর একটা বাড়ি বানাবো। এই জন্য সে জমিন খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে। হঠাৎ করে খুঁড়তে গিয়ে দেখে কলস ভর্তি স্বর্ণ রয়েছে, কলস ভর্তি স্বর্ণ পেয়ে গেছে। আল্লাহর বান্দার ঈমান কত বড়, তাকওয়া কতটুকু! বলে মাটির নিচে কলস ভর্তি স্বর্ণ পাওয়ার পরে চিন্তা করতেছে, হয়তো যেই ভাই আমার কাছে এই বাড়িটা, এই জায়গাটা বিক্রি করে দিয়ে গেছে, ওই ভাইয়ের কোনো উত্তরাধিকারী বাবা অথবা দাদা টাকা পয়সা মনে হয় কলসের ভিতরে ভর্তি কইরা মাটির নিচে রেখে দিয়েছে। আমাদের এই জামানের ভিতরে ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা রাখার জন্য ব্যাংকে আমরা রেখে আসি, অথবা কোথাও হেফাজত করে রেখে আসি, কিন্তু আগের জামানায় কোনো ব্যাংক ছিল না। এই জন্য যারা সম্পদগুলোকে রাখতো ওই পোটলার ভিতরে বান্ধা, অথবা কলসের ভিতরে ভর্তি কইরা, অথবা মাটির পাতিলের ভিতরে রেখে মাটির ভিতরে পুঁতে রাখতো। সন্তানদের বলে যাইতো, বাবারে এত পরিমাণ সন্তান, এত পরিমাণ সম্পদ অমুক জমিনের ভিতরে আমি রেখে গিয়েছি, তুমি ওইখান থেকে আমার সম্পদগুলো উঠায় নিবা। যেই ব্যক্তি বাড়ি ক্রয় করেছে, জায়গা ক্রয় করেছে, সে চিন্তা করতেছে, হয়তোবা আমার এই সম্পদ ওই ভাইয়ের, যেই ভাইয়ের উত্তরাধিকারী বাবা অথবা দাদা, এই সম্পদ জমিনের ভিতরে গেড়ে গেছে, কিন্তু সন্তানদেরকে বলে যাওয়ার কথা হয়তো সময় পায় নাই, এর আগেই সে দুনিয়া থেকে চলে গেছে, তাহলে অন্য ভাইয়ের সম্পদ আমি কেমনে খাই? না না, আমি এই সম্পদ ভোগ করতে পারি না। তাহলে কি করা যায়? কয়েক কলস ভর্তি স্বর্ণটা মাথার ভিতরে উঠাইয়া আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে যেই ব্যক্তি জমিনটা বিক্রি করেছিল তার বাড়ির নিকটে গিয়ে উপস্থিত হয়ে গেছে। যা বলতেছেন, ওগো ভাই, আমি বাড়ি করার জন্য জমিনটা খনন করতেছিলাম, মাটি কাটতেছিলাম, হঠাৎ করে মাটির নিচ থেকে স্বর্ণ ভর্তি কলস পেয়েছি, কলস ভর্তি স্বর্ণ পেয়েছি, তোমার মাল তুমি নিয়ে নাও। কত বড় ঈমানওয়ালা, তাদের কত ঈমান! কলস ভর্তি স্বর্ণ পাওয়ার পরেও ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যেই ব্যক্তি জমিন বিক্রি করতেছে সে বলতেছে, না না, এই সম্পদের মালিক আমি নই, এই সম্পদের মালিক হলো তুমি। তার কারণ তোমার কাছে যে আমি জায়গা বিক্রি করেছি, ওই জায়গার ভিতরে একটা গাছ আছে, ওই গাছের ভিতরে ফল হয়,
তুমি কি আমাকে ফল দাও নাকি? কয় না, ফল তো দেই না। কয় আরো অনেক গাছ আছে, ওই গাছগুলো কি তুমি আমাকে দাও? কয় না, দেই না। তাহলে দাও না। তাহলে তাহতা সারা, জমিনের নিচ পর্যন্ত এবং আসমান পর্যন্ত যা কিছু আছে সবগুলোর মালিক হলো তুমি। আর ওই জমিনের ভিতরে যেহেতু তুমি কলসবর্তী স্বর্ণ পেয়েছো, এই স্বর্ণের মালিকও তুমি। যে জমি বিক্রি করতেছে সে বলতেছে এই স্বর্ণের মালিক তুমি, আর যেই ব্যক্তি বাড়ি ক্রয় করেছে বলতেছে না তুমি এই মালিক। ধাক্কা ধাক্কি শুরু হয়েছে। বলুন তো এই জামানায় যদি হইতো, ধাক্কা ধাক্কি হইতো না কারাকারি হইতো? কারাকারি হইতো। আরে এই সম্পদটা আমার, তোর হবে কেমনে? কিন্তু আগের ইমানওয়ালারা বড় ইমানদার, বড় তাকওয়াওয়ালা। জমি বিক্রেতা ধাক্কা দিয়ে বলে নাও নাও, তোমার সম্পদ তুমি নিয়ে নাও। আর জমি যে ক্রয় করেছে সেও বলে নিয়ে নাও। বিক্রেতা আর ক্রেতার ভিতরে দ্বন্দ্ব বেজে গেছে। একজন ডেকে বলতেছে ভাই রে, আমার আর তোমার ভিতরে যেহেতু দ্বন্দ্ব বাড়ছে, এই সম্পদ তুমিও নিবে না আমিও নিব না, তাহলে যাই, চলো যাই কাজীর কাছে যাই। কাজী যে ফয়সালা করবে ওই মতো আমি আর তুমি এই সম্পদ নিয়ে নেব। চলো কাজীর কাছে যাই। কাজীর কাছে গিয়ে আমাদের এই কথাগুলোকে খুলে বলি, কাজী যার ব্যাপারে ফয়সালা দিবে তাই এই ধন সম্পদের মালিক হবে। কাজীর কাছে যখন যাওয়া হয়েছে, কাজী ডেকে বলতেছে তোমাদের এই ইনসাফের বিচার আমি কোন কালি দিয়ে করব? তার কারণ হলো তোমার ভিতরে তাকওয়া পরিপূর্ণ, তোমার ভিতরে তাকওয়া পরিপূর্ণ, তুমিও কামিল ইমানদার, তুমিও কামিল ইমানদার। জমি বিক্রেতাও কামিল ইমানদার, জমি ক্রেতাও কামিল ইমানদার। বিচারক বলতেছে ইনসাফের কোন কালি দিয়ে তোমাদের বিচারটা আমি করব, বলো বলো। হঠাৎ করে তিনি বলতেছেন এই জমি বিক্রেতা, বলো তো তোমাদের বিচার আমি কেমনে করতে পারি? ওগো মুসলমান, আমাদের এই যুগে যদি এইরকম বিচার নিয়ে কারোর কাছে যাওয়া হইতো, মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, এমপির কাছে যান, অথবা সমাজ প্রধানদের নিকটে যদি যান, এই সমস্ত বিচার নিয়ে যে এই সম্পদ আমিও নিতে চাই না সেও নিতে চায় না, তাহলে বিচারক এমন বিচারক, সে বলবে ইজা তাআরাজা তাসাকাতা, যেহেতু তোদের দুইজনের গন্ডগোল লেগে গেছে, এই সম্পদের মালিক তুই নয়, এই সম্পদের মালিক আমি। ঠিক কিনা বলেন? বিচারক এইরকম হবে। বিচারক বলবে যে যেহেতু তোদের দুইজনের ভিতরে গন্ডগোল লাগছে, তাহলে যা, তোদের সকলের মালিকানা রহিত হয়ে গেছে, এই সম্পদের মালিকানা আমার হয়ে গেছে। এখন তো এইরকমই হয় বিচার। এটা কলমের বিচার, এটা হলো টাকার মাধ্যমে বিচার বিক্রি হইতেছে। এটা বিচার হয়, বিচার যদি নিয়ে যাওয়া হয় তো এই বিচার ঠিক মতো থাকে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাইকো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আমাদের সমাজে আছে নাকি বলেন? ঘুষ খাইয়া বিচার করতেছে, কলমের কালি উল্টা দিকে দিচ্ছে যে না এই সম্পদের মালিক তুই না, সম্পদের মালিক আমি। ওগো মুসলমান, আল্লাহর দুই বান্দার ভিতরে যেহেতু ঝগড়া লেগে গেছে, বিচারক বলতেছে ইনসাফের কোন কালি দিয়ে তোমাদের আমি বিচার করব? তাহলে শোনো, বিচার যেহেতু করতে পারতেছি না, তাহলে একটা বুদ্ধি আমার মাথায় এসে গেছে। কয় কি বুদ্ধি কাজী সাহেব বলেন? কাজী সাহেব ডেকে বলতেছেন ওগো জমি বিক্রেতা, তোমার কি কোনো সন্তান আছে নাকি? তুমি যে জমি বিক্রি করছো তোমার ঘরে কোনো সন্তান আছে? কয় আছে, একটা ছেলে 20-22 বছরের বয়স হয়ে গেছে। জমি ক্রেতাকেও ডেকে বলতেছে তোমার ঘরের ভিতরে কোনো সন্তানাদি আছে কি, কন্যা সন্তান?
জমি ক্রেতা বলতেছেন, হ্যাঁ আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আছে। এখন কাজীটাকে বলতেছেন, এই সম্পদ কার ভিতরে আমি দেব জানো? তোমাদের দুইজনের ভিতরে কুফু পাওয়া গিয়েছে। তোমার ভিতরে আমানতদারিতে পরিপূর্ণ, তোমার ভিতরে আমানতদারিতে পরিপূর্ণ, তুমিও কামিল ইমানদার, তুমিও কামিল ইমানদার। তাহলে এক কাজ করো, এই সম্পদ কোথায় দিবা? তোমরা দুইজনের সন্তানকে বিবাহ শাদী দিয়ে বিয়াই হয়ে যাও, আর উপঢৌকন হিসাবে ওই সন্তান সন্ততিকে, ওই নবদম্পতিকে এই মালগুলো হাদিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমানতদারিতা কত সুন্দর! এই আমানতদারিতা যদি কেউ রক্ষা করে, রাসূল বলছেন তার আমানতদারিতা যদি কেউ রক্ষা করে, সে হলো কামিল ইমানদার, সে হলো পরিপূর্ণ ইমানদার। আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর বলেন, যদি কেউ আমানতদারিতা রক্ষা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে নয় দুনিয়াতেই আল্লাহ তাকে পরিপূর্ণ জাযা দিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এক নম্বর গুণ বলেছিলাম হিফজু আমানাতিন, আমানতদার। বলে আপনার কাছে কোনো জিনিস আমানত রাখলে এটা যথাসম্ভব সেই মানুষ পর্যন্ত পৌঁছাইয়া দাও। সব জিনিস আমানত, শুধু কি টাকা পয়সার আমানত না, কথারও আমানত আছে। আমানত যদি কোনো জিনিস রাখে, যেমন আপনার কাছে 500 টাকার নোট রেখেছে, আপনি চিন্তা করলেন যে 500 টাকা তো আমার কাছে রাখছে, ঠিক আছে তাহলে টাকাটা খরচ করি, পরে 500 টাকা দিয়ে দেবো না। যেই নাম্বারওয়ালা টাকা আপনার কাছে রাখছে, ওই নাম্বারওয়ালা টাকা ফেরত দেওয়ার নামই হলো আমানতদারিতা। আর যদি আপনি ওই টাকা রাখছে এটার যদি খেয়ানত করেন, তাহলে আপনি হলেন খায়েন, আপনি আমানতদারিতা রক্ষা করতে পারেন না। আমানতদারিতা অত সোজা জিনিস না। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, এক নম্বর গুণ বলে হিফজু আমানাতিন, তোমরা তোমাদের আমানতদারিতাকে হেফাজত করবা, আমানতকে রক্ষা করবা। যদি আমানতকে রক্ষা করো তাহলে হলে তুমি কামিল ইমানদার। ওগো মুসলমান, আমানতদারিতা রক্ষা করলে আখিরাতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাকে ফলাফল দিয়ে দেয়।